একটি নাম মুখে আনলেই পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। দর্শক, ঢাকা থেকে দিল্লির সব জায়গায় এমন তোলপাড় শুরু হবে যা সামলানোর ক্ষমতা কারোর থাকবে না। দর্শক, কে সেই ব্যক্তি? দর্শক, ভারতের রাজনীতিতে এবার একটি পারমাণবিক বোমা ফাটালে, আর এই বোমাটি কোনো সাধারণ মানুষ ফাটাননি, এটি ফাটিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক জনসভায় দাঁড়িয়ে তিনি সরাসরি আঙ্গুল তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দিকে। তিনি মোদীকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন করেছেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? আর এই খুনের শিকার কে হয়েছে জানেন? ইনকিলাব মঞ্চের তরুণ নেতা শরীফ ওসমান হাদি। দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একটি বক্তব্যই এখন এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলা দুই বাংলাতেই তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু কি আছে এই বক্তব্যের পিছনে? কেন খোদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মমতার কাছে ফোন করতে বাধ্য হলো? আজকের ভিডিওতে আমরা সেই পুরো ঘটনার ভিতরে আসল রহস্যটা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ এমন কিছু নোংরা ষড়যন্ত্র কথা আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে দায়িত্বে ছিলেন। রাজ্য প্রশাসনের প্রতিটি নারী নক্ষত্র তার চোখে দর্পণে। দিল্লি সরকারের নারী নক্ষত্র তার খুব ভালো করে চেনা। তাই তিনি যখন প্রকাশ্য মোদী সাহের দিকে খুনের ইঙ্গিত করেন, তখন বুঝতে হবে এর পিছনে অনেক বড় রাজনীতির হাত আছে এবং বড় কোনো সত্যি লুকানো আছে। মমতা নিজেই দাবি করেছেন, খোদ ভারতের হোম মিনিস্টার অমিত শাহ নাকি তাকে ফোন করে বলেছেন, দিদি দোহাই আপনার নামগুলো প্রকাশ করবেন না। একটু ঠান্ডা মাথায় সহজ করে ভাবুন দর্শক, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে দিল্লির ক্ষমতার চাণক্য বলা হয়, তিনি কেন একজন মুখ্যমন্ত্রীকে ফোন করে নাম লুকাতে বলবেন? তিনি কেন প্রকাশ্য আঙ্গুল তোলার পর এতটা ভয় পেয়ে গেলেন? কারণ সেই নামগুলো সামনে আনলে মোদী সরকারের আসল চেহারা পুরো দুনিয়ার সামনে চলে আসবে। হাদি হত্যাকাণ্ডের পিছনে কত বড় আন্তর্জাতিক খেলা চলছে তা অমিত শাহের একটি ফোনে তা পরিষ্কার হয়ে গেছে। এবার আসা যাক, কে ছিলেন এই শরীফ ওসমান হাদি? কেন ভারতের নীতি নির্ধারকের কাছে তিনি রক্তচক্ষুর পরিণত হয়েছিলেন? 2024 সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের যে কয়েকজন তরুণ নেতা লড়াই করেছিলেন, হাদি ছিলেন তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ থেকে শুরু করে প্রতিটি বিষয়ে তার কণ্ঠ ছিল বজ্র কণ্ঠের মতন কঠিন। দিল্লির বড় বড় কর্মকর্তাদের কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে হাদি বেঁচে থাকলে বাংলাদেশের তাদের আধিপত্য বিস্তার বন্ধ হয়ে যাবে। তাই এই দেশপ্রেমিক নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা। ঘটনাটি ঘটেছিল গত 12 ডিসেম্বর প্রকাশ্য দেবালোকে রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনের গুলি করা শরীফ ওসমান হাদিকে। দিনে দুপুরে এমন দুঃসাহসিক হামলা খুনিরা কিভাবে করলো, এটা প্রমাণ করে যে খুনিদের পিছনে বড় কোনো শক্তিশালী হাত ছিল। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে টানা কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও 18 ডিসেম্বর সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিরবিদায় নেন এই তরুণ নেতা শরীফ ওসমান হাদি। আজ মমতাদির হাত ধরে সেই খুনির পিছনের আসল অপরাধীর নাম সামনে আসছে। কিন্তু প্রশ্ন হলো, দিল্লির এজেন্টরা কি একাই কাজ সম্পন্ন করেছে? একদম না। আমাদের বাংলাদেশের ভিতরে কিছু গাদ্দার, কিছু ঘরের শত্রু বিভীষণকে ব্যবহার করে হয়েছিল এই কিলিং মিশনের অংশ হিসাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইঙ্গিত অনুযায়ী এই খুনিদের পরিচয় আর নামগুলো এতটা হাই প্রোফাইল যে এগুলো সামনে এলে বাংলাদেশের মানুষ ক্ষোভে পেটে পড়বে। বাংলাদেশের মানুষ এমনিতেই ভারত বিরোধী ফুটছে, আর তার ওপর যদি প্রমাণ সহ পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের মাটিতে একজন তরুণ নেতাকে হত্যার নির্দেশ সরাসরি নরেন্দ্র মোদীর ইশারায় দিল্লি থেকে এসেছিল, তবে বাংলাদেশ জুড়ে যে তীব্র আন্দোলন শুরু হবে তা সামাল দেওয়ার ক্ষমতা হয়তো দিল্লিরও থাকবে না। আর এই ভয়ে মোদী সরকার এখন সেই খুনিদের বাংলাদেশে পাঠাতে দেরি করছে, এমনকি ফাইল আটকে রাখছে। দর্শক, তারা ভয় পাচ্ছে আসামিরা যদি বাংলাদেশে আসে তাহলে তো থরের বিরা বেরিয়ে পড়বে। বাংলাদেশের পুলিশ রিমান্ডে নিয়ে আসল সত্য বের করে ফেললে মোদী সরকারের পুরো কথা পুরো জাতি প্রমাণিত হয়ে যাবে। তাই দিল্লি চাচ্ছে এই বিষয়টাকে ঝুলিয়ে রাখতে, যাতে দেশের মানুষ আস্তে আস্তে এটাকে ভুলে যায়। কিন্তু ঠিক তখনই নতুন করে এই মামলা সত্য সামনে এনে দিলেন মমতা দি। দর্শক, রাজনীতিতে যখন রক্ত নিয়ে হোলি খেলা হয় তখন সত্য বেশি দিন চাপা থাকে না। মমতাদির এই বক্তব্যই পুরো দিল্লির ঘুম হারাম করে দিয়েছে এবং দুই বাংলা দাও দাও করে আগুন জ্বলছে। এখন আপনাদের মতামত কি? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কি পারবেন এই হাদি হত্যার দাগ নিজেদের গা থেকে মুছে ফেলতে, নাকি শরীফ ওসমানের রক্তের প্রতিটি ফোঁটা দিল্লির মঞ্চকে কাঁপন ধরিয়ে দেবে?
দর্শক, মমতা দি কি শেষ পর্যন্ত এই নামগুলো প্রকাশ করবে, নাকি দিল্লির সাথে গোপন সমঝোতায় ভিন্ন রূপ নেবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানান। প্রতিটি দেশপ্রেমী বাংলাদেশি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পৌঁছে দেন, যাতে দিল্লির এই নোংরা ষড়যন্ত্রের কথা পুরো পৃথিবী জানতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।